নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের পুজো উৎসব প্রায় শেষ হয়ে গেল। এখন আবার জগদ্ধাত্রী পুজো চলছে, ভাইফোঁটা হয়ে গেল, এবার জগদ্ধাত্রী পুজো। কিন্তু জগদ্ধাত্রী পুজো তো আমাদের কলকাতায় এখন হচ্ছে অনেক, আগে এত হতো না। আমাদের পুজোতে তো খুব খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো অনেক কিছুই হয়েছে। এবার আমি একদম তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এলাম, কিনা মটনের একদম পাতলা ঝোল করব। এরকম এখন কেননা পুজোর সময় তো খুবই রিচ খাওয়া হয়েছে, অনেক রকম খাওয়া হয়েছে। এখন এই রকম একটা পাতলা ঝোল যদি হয় আর গরম গরম ভাত হয়, তাহলে শরীরের পক্ষেও ভালো, আবার নিজেদের মনও খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, স্বাদের দিক দিয়েও খুব ভালো লাগবে। তাই জন্যে আমি নিয়ে এসেছি। দেখো আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি 750 গ্রাম মটন নিয়েছি। এবার সেটাকে ধুয়ে আমি প্রেসারে সেদ্ধ করে নিলাম 50%। তেল মশলা সবই আমি কম কম দেবো, এতে একদম পাতলা ঝোল করব। এবার আলু দিলাম, আমি 6টা মাঝারি সাইজের আলু দিয়েছি, সেটা হাফ করে কেটে সেটাকে আমি ভেজে নিলাম। এবং সেই তেলেই আমি 4টে পেঁয়াজ এমনি রাফলি, দেখো না, গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে আমি ওটাতে ভাজছি। পেঁয়াজ ভাজার মতনই আর কড়ায় তেল আছে, আমি কিন্তু আর এক্সট্রা তেল দেব না। এত রিচ খাওয়ার পরে এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে এবং শরীরের পক্ষেও খুব ভালো। এই পেঁয়াজটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে আমি কি দেব না, 4টে কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আর 2টো টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে আমি দেব। দেখো পেঁয়াজ ভেজেছি, তেল পুরো টেনে নিয়েছে, আর একদম তেল নেই। দেখতে পেলে আমি কত অল্প তেল দিয়ে এটা রান্না করছি মটনটা। এর মধ্যে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মশলা দেব, কিনা আদা রসুন বাটা একসাথে করা আমি 2 চামচ দিলাম। আর কিছু বেসিক মশলা যেগুলো, সেইগুলো আমি দেব। এটা একদম রিচ হবে না। এবার এরকম একটু আদা রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি। দেখো হাফ চামচ আমি ধনে জিরে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু রং হওয়ার জন্যে। এই ঝোলটা কিন্তু সাদা রং হলেও খেতে ভালো লাগে, তখন তুমি এই লাল কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু এই ঝোলটা সাদা সাদাই হবে, তখন খেতে কিন্তু সেটাও ভালো লাগে। কিন্তু আমি একটু লাল মতো ঝোলটা করছি বলে এগুলো দিলাম। আর সব কিছু ব্যালেন্স হওয়ার জন্যে একদম অল্প হাফ চামচেরও কম চিনি দিলাম ওর মধ্যে দিয়ে। এবার মশলাটা আমি ভেজে নিচ্ছি। সব মশলাগুলো আমার মেশানো হয়ে গেল পেঁয়াজের সাথে। এবার আমি পেঁপেগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় কেটেছি। আমি কিন্তু এগুলো ভাজিও নি এবং সেদ্ধও করিনি, কাঁচা অবস্থাতেই দিলাম আমি পেঁপে, গাজর আর বিনস। আমি 6 টুকরো বড় বড় করে পেঁপে কেটে দিয়েছি, গাজর দিয়েছি একটা, আর বিনস কতগুলো দিয়েছি। এবার বিনস গাজর নিজেদের ইচ্ছা মতো দিতে পারো। হাফ সেদ্ধ করে নিলাম আমি 50%। তারপরে 50% আমি কড়ার মধ্যে সবজির সাথে আমি সেদ্ধ করে নেব। প্রথম থেকেই যদি আমি বেশি সেদ্ধ করে নিই, তাহলে তো মাংসগুলো পুরো গলে যাবে, ঝোলের সাথে মিশে যাবে। সেই জন্যে আমি 50% করে সেদ্ধ করে নিই। আমার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে, একদিন বাড়িতে করে খেয়ে আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো আমার পদ্ধতিতে করতে। আর যেসব বন্ধু নতুন এসেছো, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণটা ওর মধ্যে দিয়ে দেবো।
তারপরে লাস্টে গিয়ে দেখবো যদি কম লাগে তখন আবার একটু দিতে লাগবে। যেসব বন্ধু নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করো আর একটু লাইক দিও। আর কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসার জোরেই আমি এগিয়ে যেতে পারবো। এবার একটু ঢাকা দিয়ে আমি কিন্তু আলাদা করে আর জল দিইনি। মটনটা যেটা সেদ্ধ হয়েছে আর এই টমেটো মশলার যা জল বেরিয়েছে সেই সব জলেতেই আমি এটা গ্যাসটাকে একটুখানি আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কষিয়ে নিলাম। এবার আলুটা দিয়ে দেব, দিয়ে তারপরে এটাতে গরম জল দিতে হবে। তোমার যেরকম ঝোলের প্রয়োজন সেরকম এতে গরম জল দিতে হবে। কষতে কষতে পেঁপেগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। মাংস একদম খাওয়ার মতনই সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। জলটা দিয়ে 2 মিনিট ফোটালেই আমার মাংস রেডি হয়ে যাবে। আমি গরম জল করে ওর মধ্যে ঢেলে দিলাম। আমার লবণটা একটু কম হয়েছে, ওই জন্যে আবার একটুখানি ওর মধ্যে লবণ দেব। লবণ তো সবসময় যার যেরকম স্বাদ সেই রকম স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই মাংস রেডি। গরম গরম ভাত আর এরকম ঝোল হলে আর কি চাই, এতেই তো পুরো খাওয়া হয়ে যাবে। আলুটা তো ভাজতে গিয়ে খানিকটা সেদ্ধ হয়েই ছিল, এখন ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম, সেটা আলুগুলো সেদ্ধ হয়ে গেল। দেখতে পেলে কত সহজে একটা এত সুন্দর সুস্বাদু মটনের ঝোল রান্না হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখছি, রেখে আমি এটা সার্ভ করব। দেখতে পেলে কত কালারটা একবারে সুন্দর একটা কালার এসছে। তেলও বেশি দিলাম না, মশলাও দিলাম না, কিন্তু একটু ভালো করে যদি কষানো যায় তাহলেই সুন্দর সুস্বাদু খেতে হয়। সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসটাও দেখো না কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি, গোটা গোটাই আছে মাংসগুলো, পিসগুলো গোটা গোটা রয়েছে। ঝোলটাও কত পাতলা হয়েছে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন আবার তোমাদের সাথে আমার আবার দেখা হবে, কথা হবে আর কি।